ওয়েলকাম টু আওয়ার এসকে মার্কেটিং চ্যানেল। সো ক্লায়েন্ট হান্টিং এর নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। সো আপনারা যারা অলরেডি ফেসবুক অ্যাড, গুগল অ্যাড, ইউটিউব ভিডিও এসইও, গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং এবং ওয়েবসাইট এসইওর কাজ শিখে বসে আছেন কিন্তু ক্লায়েন্ট পাচ্ছেন না, সো বেসিক্যালি তাদের জন্য আমার এই আজকের ভিডিওটি। সো আপনারা অনেকে জানেন আমি প্রতিনিয়তই কিন্তু ক্লায়েন্ট হান্টিং এর নতুন নতুন টিপস আপনাদের দিয়ে থাকি। আপনারা যদি আমার এসকে মার্কেটিং চ্যানেলে এসে এই ক্লায়েন্ট হান্টিং টিউটোরিয়ালে যদি যান, এখানে আমার মোট 20টা ভিডিও পাবেন। আমার আরও অনেক ভিডিও যাবে যেগুলোর মাধ্যমে কিন্তু আপনারা ক্লায়েন্ট হান্টিং করতে পারবেন। সো এই 20টা ভিডিও থেকে আপনারা যদি ইউটিউব ভিডিও এসিও কেউ আছেন, গুগল অ্যাড, ফেসবুক অ্যাড, যারা ওয়েবসাইট এসিও, গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং, যারা কাজ অলরেডি শিখে বসে আছেন কিন্তু ক্লায়েন্ট পাচ্ছেন না, সো তাদের জন্য আমার এই প্লে লিস্ট। এবং তারা কিন্তু প্রতিনিয়তই এখান থেকে আমার ভিডিওগুলো দেখে কাজ পাচ্ছে এবং আমাকে কমেন্ট করে বলতেছে, ভাই আমি কাজ পাচ্ছি এবং আমাকে একটু সাপোর্ট দেন। সো আমি আমার সাধ্য মতো সবাইকে চেষ্টা করতেছি সাপোর্ট দেওয়ার। সো আপনারা যারা নতুন আমার ইউটিউব চ্যানেলের ভিডিও দেখেন বা দেখতেছেন ক্লায়েন্ট হান্টিং এর জন্য, সর্বশেষ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এসকে মার্কেটিং চ্যানেল। সো আমার এই চ্যানেলের লক্ষ্য হলো যারা নতুন হতাশাগ্রস্ত ফ্রিল্যান্সার, যারা অলরেডি কাজ শিখে আছে বসে আছে, ক্লায়েন্ট পাচ্ছে না, তাদের জন্য আমার এই ভিডিওটির প্লে লিস্ট। সো আপনি যদি একজন ইউটিউব ভিডিও এসইও বা গুগল অ্যাড বা ফেসবুক অ্যাড বা ডিজিটাল মার্কেটিং এর সব পার্টি বা যে কোনো একটা সেক্টরে কাজ শিখে বসে আছেন অলরেডি, কিন্তু প্রতিনিয়ত ক্লায়েন্ট চেষ্টা হান্টিং করার পরেও ক্লায়েন্ট পাচ্ছেন না, তাহলে আমার এই ভিডিওটি আজকে আপনার জন্য। সো আজকে আমি আমার নতুন একটি ক্লায়েন্ট টেকনিক নিয়ে আসলাম। যদি আপনি এই ভিডিওটি দেখে আমার এই আজকের যে মেথড আমি অ্যাপ্লাই করব, যদি এই মেথডটি অ্যাপ্লাই করেন, তাহলে আপনারা অরিজিনাল যে টার্গেটেড ক্লায়েন্ট সেখান থেকে ভালো একটা পরিমাণে ক্লায়েন্ট জেনারেট করতে পারবেন 2 থেকে 3 দিনের ভিতর, যদি আপনারা প্রপারলি কাজ করেন। সো আমি এখন তাহলে দেখাই, কথা না বলি, আপনারা কিভাবে ক্লায়েন্ট পাবেন, কিভাবে কি করবেন, কিভাবে এসএমএস দিবেন, কিভাবে এ টু জেড কনভারসেশন করবে, কিভাবে ভালো পরিমাণে একটা বাজারে ক্লায়েন্ট পাবেন। সো সব কিছু আমি দেখাবো। সো আমি আবার একটু বলতেছি, আমার এখানে মোট 20টা প্লেলিস্ট গেছে, 20টা ভিডিও গেছে প্লেলিস্টে ক্লায়েন্ট হান্টিং এর নতুন টিউটোরিয়ালে। যদি আপনারা মনে করেন যে কেউ আজকের আমার এই ভিডিওটি দেখে উপকৃত না হচ্ছেন, আপনারা যারা ইউটিউব ভিডিও এসইওর ক্লায়েন্ট কাজ শিখে বসে আছেন, তারা আমার এখান থেকে এই ভিডিওটি দেখতে, এইগুলো ভিডিও দেখতে পারেন। যারা গুগল অ্যাড, ফেসবুকের ভিডিও কাজ শিখে বসে আছেন, তারা আমার এই ভিডিওটি দেখতে পারবেন। ফেসবুক অ্যাডে 100% ক্লায়েন্ট পাবেন, 100%ই বলতে গেলে 100%। আমার অনেক স্টুডেন্ট এইভাবে ক্লায়েন্ট পেয়েছে এবং আমি যখন নতুন নতুন কাজ শিখেছিলাম তখন আমি এইসব মেথড অ্যাপ্লাই করেছি দেখে আমি আপনাদের দিচ্ছি, আদারওয়াইজ কিন্তু দিতেন না। সো আমি তো প্রথমে বললাম আমার এই চ্যানেলের লক্ষ্য হলো যারা নতুন নতুন ফ্রিল্যান্সার, হতাশাগ্রস্ত ফ্রিল্যান্সার কাজ শিখে বসে আছে অলরেডি, তাদের জন্য আমার এই ভিডিওগুলো মেক করা। সো বেসিক্যালি তাহলে আমি কথা কম বলে আমি যাই। আপনারা আজকে আমি যে জিনিসটা দেখাবো বা যে মেথড দেখাবো, সেটার জন্য আপনারা কিভাবে ক্লায়েন্ট পাবেন, কোথায় গেলে ক্লায়েন্ট পাবেন, এ টু জেড আমি দেখাচ্ছি। সো এর জন্য আপনারা যাবেন class.co, CLUTCH, class.co। এটা নিয়ে যদি আমরা গুগলে সার্চ দেই, এখানে যদি যাই, যার পর যদি সার্চ দেই, দেখেন আমাদের সামনে এরকম হয়েছে। আমরা যদি ইন্টার দেই, জি ডাইরেক্ট চলে আসলাম। আমরা এখান থেকে যদি একবার ডেটা দেই, class.co না দিয়ে আমরা যদি দেই class.co বা ক্লাস যদি আপনারা এটা লেখেন, তাহলে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে। সো দেখেন, ক্লাস দ্য লিডিং মার্কেট প্লেস ফর ফাইন্ডিং বিজনেস সার্ভিস। সো আপনারা যদি যখন একটা সার্চ দেবেন, আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে। সো আপনারা কী করবেন, বেসিক্যালি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা যাবেন হলো class.co-তে, বা আপনারা যদি ডাইরেক্ট class.co লেখেন, তাহলে আপনার সামনে এরকম এক ডাইরেক্ট ইন্টারফেস শো হবে। সো বেসিক্যালি এরকম একটি ইন্টারফেস শো হওয়ার কারণে আপনারা কীভাবে ক্লায়েন্ট পাবেন, কীভাবে কী করবেন, এ টু জেড আমি এখন আপনাদের দেখাচ্ছি। সো আমার এই এখন থেকে যে আমি দেখাচ্ছি, এর জন্য আপনাদের এখানে সাইন ইন বা জয়েন হতে হবে। যেহেতু আমার একটি অলরেডি আমার একটা অন্য একটা জিমেল আছে, যেহেতু এখানে আপনাদের সাইন ইন করতে হবে বা জয়েন হতে হবে। যদি আপনাদের কোনো অ্যাকাউন্ট না থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা এখানে জয়েন হবেন। যেহেতু আমার এই জিমেলে কোনো নেই, সেক্ষেত্রে আমি একটু এখানে জয়েন হলাম। সো অবশ্যই আপনারা এখানে জয়েন, আদারওয়াইজ জয়েন না হওয়া পর্যন্ত কিন্তু এখানে আপনারা কোনো ক্লায়েন্ট ফাইন্ডিং করতে পারবেন না। সো এর জন্য যেহেতু আপনাদের কোনো অ্যাকাউন্ট নেই, সেহেতু আপনারা এখানে সাইন ইন না করে আপনারা এখানে জয়েনে ক্লিক করবেন। সো আমি এখানে জয়েনে ক্লিক করলাম। ওকে দেওয়ার পরে এখান থেকে আমি কিসের জন্য এসেছি, হায়ার আ বিজনেস পার্টনার, গেট লিস্ট অন ক্লাস। সো যেহেতু আমি এখান থেকে হায়ার আ বিজনেস পার্টনার এখানে ক্লিক করব। করার পরে আমি এখান থেকে কন্টিনিউ ক্লিক করব। ওকে, এখানে আমার ফার্স্ট নেম, লাস্ট নেম, ওয়ার্ক ইমেল, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড দিতে হবে। কিন্তু যেহেতু আমার এটা হলো গুগল, মানে এটা আমার প্রফেশনাল জিমেল, সো জিমেলের আন্ডারে তো গুগল একটি তৈরি করতে হয়, তাই না? সো এর জন্য আমি এটা কি করব, আমি এটা কন্টিনিউ উইথ গুগল এটা করবো। আপনারা চাইলে লিঙ্কডিন দিয়ে করতে পারেন, ইট ইজ ভেরি ইফেক্টিভ ফর আস। সো এর জন্য এখন আমি কি করব, নাম আর জিমেল এগুলো না দিয়ে আমি ডাইরেক্ট কি করবো, এখান থেকে গুগলের মাধ্যমে সাইন ইন করবো। সো ওকে, আমি এখানে ক্লিক করলাম, গুগলের মাধ্যমে এটা সাইন ইন হবে। এখন এখানে আমার দেব কুমার, এটা আমার এখানে ক্লিক করলাম। এখানে
করার পরে এখান থেকে কন্টিনিউ যাই। অবশ্যই কিন্তু আপনাদের এভাবে করতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনারা এখানে জয়েন না হওয়া পর্যন্ত করতে পারবেন না। ওকে, স্কিপ ফর, এটা আমি স্কিপ করি। ওকে, এটা আমার সামনে এরকম হয়েছে। সো এখন এখন আমরা কি করব, এখানে আমরা ক্লিক করি। এখানে আমাদের সামনে এরকম হওয়ার পরে সাইন ইন, এখানে আমরা এখানে আসি। এখানে আমাদের এডিট প্রোফাইল, আমরা যেহেতু এখানে আসলাম সেক্ষেত্রে আমাদের এখান থেকে কিছু আমাদের প্রোফাইলে কিছু কাস্টমাইজ করতে হবে। সো আপনারা যখন ক্লায়েন্ট খুঁজবেন, তো ক্লায়েন্ট আপনাদের তো অবশ্যই প্রোফাইল দেখবে, আপনার পিক দেখবে, আপনি কী রিলেটেড সার্ভিস দিচ্ছেন সেটা দেখবে। সো এর জন্য অবশ্যই আমাদের কিন্তু আপনাদের কিন্তু প্রোফাইলটা একটু সুন্দর করে করতে হবে, কাস্টমাইজ করতে হবে। সো এর জন্য আমি এডিট প্রোফাইলে ক্লিক করি। করার পরে আমার সামনে এরকম একটি ইন্টারফেস শো হয়েছে। সো উই ক্যান সি দ্যাট প্রোফাইল, এখানে পিকচার আমরা একটু পিকটা চেঞ্জ করি, চুজ, এখানে ক্লিক করি। করার পরে আমার একটা এখান থেকে পিক দেই। সো বেসিক্যালি আমার একটা পিক এখান থেকে যাই। সো একটা প্রফেশনাল ভাবে একটা দিলেই হলো। সো আমি এটা আমার দেই, পিকটা দেই। সো এই পিকটা দেওয়ার পরে আমি এখানে নাম দেই। ওকে, অন্তর কুমার, যেহেতু আমার নামটা এটা দিলাম। ফাইল এটা ওপেন দিলাম। ওকে, অ্যান্ড কোম্পানি, এখানে আপনার যদি কোনো কোম্পানির আন্ডারে থাকে তাহলে এই কোম্পানিটা দিবেন, আদারওয়াইজ না দিলে সমস্যা নাই। এখানে জিমেলটা তো আগে যখন আমরা সাইন ইন করবেন তখন জিমেলটা দিবেন। অ্যান্ড অ্যাকাউন্ট যদি আপনার কোনো অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে দিবেন। সো যেহেতু আমি একটা আপনাদের দেখানোর জন্য দিচ্ছি সেহেতু আমি এটা না দিলে আপনি কিন্তু সব বুঝতে পারতেছেন। এখানে অ্যাকাউন্ট দিবেন, এটা আমার মেবি টুইটারের অ্যাকাউন্ট, আপনার লিঙ্কডইন অ্যাকাউন্ট দিতে পারেন এখানে, কারণ এটা সব তো প্রফেশনাল, এখানে ফেসবুক টেসবুক এখানে এইসব অ্যালাউ করে না। সো এর জন্য আমরা কি করবো, পরবর্তীতে আমরা এখানে হেডলাইন এর দিতে পারেন। সো এরপরে আমরা বায়ো, অবশ্যই বায়োটা কিন্তু আপনার দিতে হবে, কারণ বায়ো যখন আপনারা দিবেন তখন ক্লায়েন্ট বুঝবে আপনি কী রিলেটেড সার্ভিস প্রোভাইড করতেছেন। সো এর জন্য আমি আপনাদের সামনে একটি বায়ো লিখে রাখছি। সো এখানে আমি যদি আসি, আসার পরে আমি এটা লিখে রাখছি। সো যেহেতু আমার নাম অন্তর কুমার, সো আমি লিখছি হ্যালো, সরি, প্লান্সার অন্তর কুমার ইজ এ প্রফেশনাল ডিজিটাল মার্কেটার, এক্সপার্ট ইন, সরি, ওয়েট, আরেকটু দাঁড়ান। ওকে, এক্সপার্ট ইন গুগল অ্যাড, ফেসবুক অ্যাড, ইনস্টাগ্রাম অ্যাড, ইউটিউব অ্যাডস, ইউটিউব ভিডিও এসইও, ওয়েবসাইট এসইও, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ফ্রিল্যান্সার অন্তর কুমার প্রোভাইড অ্যাফোর্ডেবল ডিজিটাল মার্কেটিং সার্ভিস ফর ইওর ওয়েবসাইট। সো আমি এখান থেকে আপনারা এই লেখাটা শুধু কপি করে দিতে পারবেন। সো শুধু আপনার নামটা চেঞ্জ করে দিন, যদি আপনারা যদি এটা দিতে চান এটা দিতে পারবেন, যদি আদারওয়াইজ শুধু আপনি মনে করেন যে আমি একটু সুন্দর করে দেবো আপনারা দিতে পারবেন, সমস্যা নেই। আমি এটা দরকার হলে আমার ডিসক্রিপশন বক্সে লিখে দেবো। সো এখানে বায়োটা আমি এখানে ক্লিক করলাম, যেহেতু আমার নাম এটা সেক্ষেত্রে আমি এটা রাখলাম। দেওয়ার পরে এখান থেকে আমি সেভ দেবো। সো সব কিছু হয়েছে, এখানে আমার ভিউ, ওকে, ঠিক, আমি সেভ দিই তো আগে দেখি। সো দেওয়ার পরে আমার সামনে এরকম হয়েছে, ওই দেখেন আমার নামটা, ছবি, এখানে আমি এখানে যদি ক্লিক করি দেখেন এখান থেকে আপনারা আবার করতে পারবেন আপডেট ইউর মাই প্রোফাইল। এখানে আমি যদি ক্লিক করি আমি আরও আপডেট করতে পারবো। এখানে মেসেজ যদি আমাকে কোনো ক্লায়েন্ট মেসেজ দেয়, সো আমি এখান থেকে মেসেজ ক্লিক করে তার সাথে আমি কমিউনিকেশন করতে পারবো। মাই বায়ার ড্যাশবোর্ড, সো আমি এটা ড্যাশবোর্ড। সো এখান থেকে আপনি এভাবে দেখতে পারবেন বা এখান থেকে গিয়েও দেখতে পারবেন। সো এর জন্য আমি একটু এই ক্লাসটা একটু আপনার সাথে একটু পরিচয় করে দিচ্ছি। এখানে যদি আপনি কোনো কাজ করেন থাকেন, যদি কোনো ক্লায়েন্ট আপনাদের সাথে রিভিউ দেয়, সেখান থেকে আপনি রিভিউ করে রাখতে পারবেন। ও আরেকটা কথা, আমি এখান থেকে এটা cloud.com, ও যাই হোক, এখন এখন আপনারা কীভাবে ক্লায়েন্ট পাবেন, কীভাবে কী করবেন সব কিছু আমি দেখাচ্ছি। সো বেসিক্যালি আমার হলো প্রোফাইলটাকে প্রথম সেট আপ করা শেষ আপাতত। যদি আপনারা যদি কোনো আমি আবার একটু দেখাই, এখান থেকে মাই আপডেট মাই প্রোফাইল ক্লিক করবেন, আপনার নাম দেবেন, লাস্ট নাম দেবেন, কোম্পানি যদি থাকে। আমি আপনাদের প্রেফার করবো, এখানে আরও অনেক কোম্পানি আছে, আউটসাইড বিডি ইনস্টিটিউট, আবার আপনার হচ্ছে স্কিল ডট আইও বা অনেক আছে কোম্পানি, একটা নাম দিয়ে দিন, আপাতত না দিলে সমস্যা নেই। অ্যান্ড আপনি যদি কোনো অ্যাকাউন্ট দিতে চান, লিঙ্কডইন অ্যাকাউন্ট বা এই টুইটার অ্যাকাউন্ট, আপনি এখান থেকে ইজিলি দিতে পারবেন। অ্যান্ড লোকেশন এটা বাংলাদেশ দিয়ে দিন। ইন্ডাস্ট্রি আপনারা যদি ইচ্ছা করেন দিয়ে দিতে পারেন, নাহলে হেডলাইন। যদি আপনার কোনো ডাউট থাকে বা কোনো কিছু যদি বুঝতে সমস্যা হয়, অবশ্যই কিন্তু আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। আমি অবশ্যই আপনাদের সেটার অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। ভিডিওতে আপনি ডাইরেক্ট কমেন্ট করবেন, আমি আপনার দেখিয়ে দেবো বা বলে দেবো কোনটা দিতে হবে, যদি আপনার কোনো ডাউট থেকে থাকে। সো এখন আমি এখান থেকে আমার প্রোফাইলটা সেট আপ করলাম। এখন আমি কী করবো, এখন আমি এখান থেকে আপনারা কি রিলেটেড সার্ভিস মানে ক্লায়েন্ট ফাইন্ডিং করতে যাচ্ছেন, এখান থেকে আপনারা যারা ওয়েবসাইট ডেভেলপমেন্ট কাজ জানেন বা এই ডিজিটাল মার্কেটিং বা ওয়েবসাইট এসইও যারা কাজ জানেন, তারা এখান থেকে অলরেডি ওই মধ্যে করতে পারবেন বা ক্লায়েন্ট হান্টিং করতে পারবেন। সো যেহেতু আমি ডিজিটাল মার্কেটিংয়ের সার্ভিস দেবো এখানে, সেক্ষেত্রে আমি এখানে ডিজিটাল মার্কেটিং ক্লিক করি। ওকে, করার পর আমি লোকেশনটা কোথায় দেবো। সো আপনারা অনেকে ভুল করেন, আপনারা বেশিরভাগ ক্ষেত্রে ইউএসএ ইউকে শুধু এগুলোই খালি শুধু ফাইন্ডিং করেন। এগুলো ছাড়াও যে আরও অসংখ্য লোকেশন আছে সেটা আপনারা অবশ্যই আপনারা জানেন না। সো এর জন্য আমি এখান থেকে কী করবো, এখান থেকে আমি শুধু ফ্রান্স, এএনসি, ফ্রান্সে যাই। ফ্রান্স, ইন্ডিয়ানা, ফ্রান্স, ওকে,
নেভিয়া, ফ্রান্স। আমি শুধু ফ্রান্সের ওখান থেকে সিলেক্ট করবো। আপনারা যদি মনে করেন যে এখানে আমি কানাডা শুধু ক্লায়েন্ট হান্ডিং করবো, আপনারা করতে পারবেন কানাডা। ওকে, আমি কানাডা খুঁজলাম। সো অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে আপনি তো জানেন কোথায় গেলে মানে কম্পিটিটর কম পাবেন। দেখা যাচ্ছে ইউনাইটেড স্টেটে বা ইউনাইটেড স্টেট বা আবার কানাডাতে, সরি আমি একটু বলি, ইউনাইটেড স্টেট বা ইউকে আপনারা যাচ্ছেন বেশি বেশি, কারণ ওইখানে সবাই ক্লায়েন্ট হান্টিং করে। যদি এখানে আপনিও যান তাহলে তো বেশি ক্লায়েন্ট পাওয়ার সম্ভাবনা নেই। তো এর জন্য অবশ্যই আপনাদের যেখানে ক্লায়েন্ট পাবেন কম, সাপোজ ক্লায়েন্ট কানাডা নিয়ে মানুষ সার্চ কম করে, সেক্ষেত্রে আপনি অবশ্যই কানাডা দিয়ে ক্লায়েন্ট হান্টিং করতে হবে। যেমন অস্ট্রেলিয়া, কানাডা, ইউরোপের অনেক কান্ট্রি আছে। সো বেসিক্যালি আপনি গুগলে গিয়ে সার্চ দিলে অনেক পাবেন। সো বেসিক্যালি দেওয়ার পর এখানে দেওয়ার পর আমরা সার্চে ক্লিক করি। ওকে, সো সার্চে ক্লিক করার পরে আমরা সামনে এটা বেশ ইন্টারফেস শো হয়েছে। আমি আরেকটা কথা বলে রাখতেছি, আপনারা এখান থেকে কোনো সিঙ্গেল ক্লায়েন্ট পাবেন না। আপনারা কীভাবে ক্লায়েন্ট পাবেন? যারা ইতিমধ্যে দেখেন লিস্ট অফ দ্য টপ কানাডা ডিজিটাল মার্কেটিং কোম্পানি, যারা ডিজিটাল মার্কেটিং কোম্পানির যারা সার্ভিস প্রোভাইড করতেছে কানাডাতে, আপনারা তাদের শুধু এখান থেকে টার্গেট করতে পারবেন। কারণ তারা ইতিমধ্যে ডিজিটাল মার্কেটিং সার্ভিস প্রোভাইড করতেছে, কিন্তু ওরা হয়তো বা একটা কাজের জন্য দেখেন তারা কি করে, 100 থেকে 149 আওয়ার মানে ঘন্টা বলতে তারা এই টাকাটা নিয়ে থাকে। সো এই ডলারটা নিয়ে থাকে। সেক্ষেত্রে আপনি যদি বলেন আমি আপনাদের একটু কম শর্টে মানে কম কম প্রাইসে কাজ করে দেবো, বাংলাদেশ অনুযায়ী তো অনেক টাকা হবে। সো সেই ক্ষেত্রে যারা অলরেডি ডিজিটাল মার্কেটিং সার্ভিস প্রোভাইড করতেছে, আপনারা তাদের মাধ্যমে তারা কাজ করতেছে, তাদের আন্ডারে আপনারা কাজ করবেন বা আপনার সার্ভিসটা প্রোভাইড করবেন। সো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা ইজিলি যে মানে মনে করেন যে ইজিলি কাজটা পাওয়ার সম্ভাবনা থাকবে, কারণ তাদের দেশে একটা কাজ করে নিতে তারা ওখান থেকে ভালো পরিমাণে বাজ দিতে হয়। সেই কাজটা যদি আপনাদের আমাদের মতো বাংলাদেশে যারা কাজ করে বা যারা ওয়ার্ক করবে, এই কাজটা যদি করে দেয়, সেক্ষেত্রে আমরা অনেক তার থেকে কম প্রাইসে নিতে পারবো, কিন্তু আমাদের দেশের মধ্যে সেই টাকাটা বেশি হবে। সো এর জন্য আমাদের সামনে কয়টা মানে দেখেন 4311টা কোম্পানি আমাদের সামনে লিস্টেড হয়েছে। এখান থেকে আমি যদি স্পন্সর ক্লিক করি, এখান থেকে ভিউ ক্লাউড র্যাঙ্ক, সো কোম্পানির নাম, আপনারা কিন্তু কোম্পানির নাম বা রিভিউ রেটিংও দিতে পারবেন উল্লেখ করে, আপনারা কিন্তু কত নম্বর রিভিউ দেখতে পারবেন। সো যাই হোক, স্পন্সারে থাক। সো আমাদের সামনে হলো এই কানাডার ডিজিটাল মার্কেটিং কোম্পানি 4300 বা 4311টা আমাদের সামনে শো হয়েছে। সো এখান থেকে যদি আমরা সার্ভিস ক্লিক করি, আমরা এখান থেকে কোন সার্ভিসটা দিতে চাচ্ছেন ডিজিটাল মার্কেটিং এর আন্ডারে। সো বেসিক্যালি ডিজিটাল মার্কেটিং আন্ডারে অনেকগুলো সার্ভিস আছে। সো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, যারা ওয়েবসাইট ইস্যুর কাজ পারেন বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং কাজ পারেন, ওয়েব ডিজাইন বা বেসিক্যালি যারা ওয়েব ডিজাইনিং কাজ পেতে পারেন তারা কিন্তু এখান থেকে ইজিলি ফাইন্ডিং করতে পারবেন। সো একটু আমরা নিচে আসি, ডিজিটাল স্ট্র্যাটেজি যারা কাজ পারেন, কন্টেন্ট মার্কেটিং বা ব্র্যান্ড, যারা গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং, ইমেল মার্কেটিং এটসেট্রা অনেক, ই কমার্স বিজনেস ডেভেলপমেন্ট। সো যারা ভিডিও এডিটিংয়ে যাবো বা ভিডিও এডিটিংয়ে যারা কাজ পারেন তারা। সো আমি যে বেসিক্যালি যেহেতু আমি গুগল বা ফেসবুকের কাজ বেশি ভালো পারি বা আমি এই কাজটা বেশি করে থাকি বা সার্ভিস প্রোভাইড করে থাকি সেলসের, সো এর জন্য আমি এটা দিয়ে খুঁজলাম বা সার্চ করি, দেখি এটা কোথায় আছে। যদি আমরা একটু নিচে আসি, আবার যদি একটু নিচে আসি। ওকে, আচ্ছা হোক, আমি সোশ্যাল মিডিয়া মার্কেটিং যারা কাজ পারেন, হ্যাঁ, তা আমি বা ওয়েবসাইট এসইও যারা কাজ পারেন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এখানে ক্লিক করলাম, তারপরে এখানে থাক। ওকে, যারা সোশ্যাল মিডিয়ায় কাজ পারেন, যারা ইউটিউব গুগল যারা ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার এগুলোর অর্গানিকভাবে বা পেইড মার্কেটিংয়ের কাজ পারেন, সো তাদের ক্ষেত্রে আমি এটা ফাইন্ডিংয়ের ক্ষেত্রে দেখাচ্ছি। সো আপনি কিন্তু বেসিক্যালি আপনার সার্চে ওয়েবসাইট এসইওর বা ভিডিও এডিটিং বা গ্রাফিক ডিজাইনের ক্লায়েন্ট খুঁজতে পারবেন ইজিলি। এখানে ক্লায়েন্ট বাজেটে আপনি কত দেবেন, এন্টারপ্রাইজ দেবেন নাকি 2000, একটু নিয়ে আসি, 2000 না, এখানে 5000 আছে, 10,000 আছে, 25,000 আছে, 50,000 আছে। সো এটা কিন্তু ডলার, টাকা না কিন্তু। সো এর জন্য আমি আপনার সর্বোচ্চ রেফার করবো আপনি যারা $5,000 যারা সর্বনিম্ন কাজ করে থাকে, কারণ তাদের নতুন 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 ওয়েবসাইট এজেন্সি হয়, সেক্ষেত্রে তাদের কাছ থেকে কাজ নেওয়ার সম্ভাবনা তো বেসিক্যালি বেশি থাকে। সো এটা কিন্তু অনেকে প্রমাণিত বা প্রুভ হয়েছে, অনেকে কিন্তু কাজ পেয়েছে যখন। এর জন্য আমি আপনাদের সাজেশন করবো, ভাই যদি আপনাকে বলেন যে ভাই আমি এটা থেকে আমি কোনটা ইউজ করবো, সো আমি এখান থেকে আমি সাজেশন করবো আন্ডার $500, এটা আপনারা এটা ইউজ করবেন। সো এখানে আমি এটা দেই, কারণ এটা আপনি ইউজ করবেন। রিজন হলো কারণ এটা যারা তৈরি করেছে তাদের হলো নতুন নতুন সব এজেন্সি। সো নতুন এজেন্সির কারণে এখান থেকে আমি ক্লিক করলাম। ওকে, সো আওয়ারলি রেট, এখান থেকে আওয়ারলি রেট আপনারা দিতে পারবেন কত আপনার ডলার নিতে চান। সো এগুলো বেসিক্যালি এগুলো না দেওয়ার দরকার নেই। সো এখন আপনারা কি করবেন, এখানে আসার পরে দেখেন এখানে মাত্র 35 রিভিউ, তার মানে বুঝতে পারতেছেন এখানে তার হলো এইটা নতুন একটা এজেন্সি। সো নতুন একটা এজেন্সি, সে হলো পার হাওয়ারের জন্য বা ঘন্টার জন্য তাই সে নেয় $100 সে নিয়ে থাকে। সো $100 সে নিয়ে থাকে, মাত্র সে 35 রিভিউ, তার মানে তার এটা নতুন। অ্যান্ড সে হলো সার্ভিস দেয় কানাডাতে। সো তার হলো $1,000, 10,000, 1,000
ডলার সেই হলো ইসের জন্য নেয়, প্রজেক্টের মোট মাঠ প্রজেক্টের জন্য। সো আপনারা তাদের সাথে কীভাবে যোগাযোগ করবেন, তার সাথে যোগাযোগ করার জন্য আপনারা হলো ভিজিট ওয়েবসাইটে ক্লিক করতে পারবেন বা ভিউ প্রোফাইলে ক্লিক করতে পারবেন। সো আমি এখানে ভিউ প্রোফাইলে ক্লিক করে দেখাচ্ছি। সো আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হলো। সো এখান থেকে আপনারা হলো কন্ট্যাক্টে যদি ক্লিক করেন তার সাথে আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন, তার ওয়েবসাইট আছে ওয়েবসাইটে যেতে পারবেন। অ্যান্ড এখানে যদি আমরা নিচে আসি, আসার পরে তার সাথে চ্যাট বক্স হয়ে গেল। তারা কিন্তু অনেক কাজ করছে দেখেন, এটা কিন্তু তারা অলরেডি ওয়ার্ক করছে বা কাজ করেছে দেখেন। এগুলো কিন্তু তার রেটিং কীভাবে কাজ করছে, কোথায় কাজ করছে, তার কে তার কাছ থেকে সার্ভিস নিয়ে সব কিছু যদি আপনারা ঘেটে ঘেটে দেখবেন। সো ঘেটে ঘেটে দেখবেন, একদিন দুদিন তিন দিন এভাবে ক্লায়েন্ট খুঁজবেন। সো দেখার পরে কিন্তু অলরেডি অটোমেটিকলি ক্লায়েন্ট পাবেন, এটা 100% নিশ্চিত। কারণ আপনারা যদি না পান, এখানে ভিজিট ওয়েবসাইটে যদি আমি ক্লিক করি, সরি ইউ হ্যাভ বিন ব্লকড, ওকে, এটা মনে হয় আর কাজ করতেছে না। সো আমি আরেকটা এজেন্সি দেখি, এখানে আমি এটা দেখি, ওকে আমি এটা দেখি, ভিউ প্রোফাইলে যাই বা ওয়েবসাইটে, ডাইরেক্ট ওয়েবসাইটে যাই। এই এজেন্সির জন্য আমরা এই ওয়েবসাইটে যাচ্ছি। তারপরে ইউর এক্সেস ইজ দ্য সাইট বিন লিমিটেড বাই সাইট অনার, ওকে এও আমরা দিয়া করে রাখছি। সব প্রত্যেকেই কিন্তু এভাবে দেবে না, কিন্তু আমরা এইভাবে দিয়ে কিন্তু পাবো। ভিউ প্রোফাইলে না গিয়ে আমরা ওয়েবসাইটে যাই, দেখি এটা দেয় নাকি। বেসিক্যালি এখানে আমরা ক্লিক করার পরে দেখি, ওকে দেখেন এটা হলো তাদের ওয়েবসাইটে তার হলো লিডিং গ্লোবাল ডিজিটাল মার্কেটিং এজেন্সি, এই কানাডার একটা ওয়েবসাইট। সো তারা কিন্তু ডিজিটাল মার্কেটিং সার্ভিস প্রোভাইড করে থাকে। সো আমরা কিন্তু তার সাথে কীভাবে যোগাযোগ করব, সো তাদের যোগাযোগ করার জন্য নিচে অবশ্যই তাদের সোশ্যাল মিডিয়ার কোনো লিঙ্কিং আছে দেখি, দেখা যাক আমরা যাই। এই দেখেন তার এটা ইউটিউব চ্যানেল, টুইটার, লিঙ্কডিন। সো দেখেন এটা তার ফেসবুক আছে আর লিঙ্কডিন আছে, তার মানে বুঝতে পারতেছেন। আমি একটু ফেসবুকটা অন করি অ্যান্ড লিঙ্কডিনটা অন করি। ফেসবুকটা অন করার পরে দেখেন তার হলো এটা ফেসবুক। সো এটার মাধ্যমে কিন্তু দেখেন ইমেল আছে, ইমেলের মাধ্যমে তার সাথে আমরা যোগাযোগ করতে পারি। অ্যান্ড সেকেন্ডলি তার সাথে আমরা যোগাযোগ করবো, তার যোগাযোগ করে আমরা কি বলবো, যোগাযোগ করে বলবো দেখেন আপনারা হলো এজেন্সি সার্ভিস প্রোভাইড করে থাকেন। বেসিক্যালি আমরাও আমরা আপনারা যে একটি প্রাইজে কাজ করে থাকেন সেই অনুযায়ী কিন্তু আমরা আরও কম একটা প্রাইজে কাজ করে দিতে পারবো আপনাদের। সো এইভাবে কিন্তু আসলে আপনাদের বোঝানোর দরকার নেই, আপনারা সবই বোঝেন। সো এইভাবে কিন্তু বলে তাদের কাছ থেকে আপনারা সার্ভিস নিতে পারবেন। সো এটা কিন্তু অনেক প্রমাণিত, প্রুভ হয়েছে, অনেকেই কাজ পেয়েছে। সো আপনারা যদি বেসিক্যালি 1 থেকে 2 দিন 3 দিন যদি টানা 7 দিনও কাজ করে এভাবে ক্লায়েন্ট খুঁজেন বা এভাবে ফাইন্ডিং করেন, সেখান থেকে যদি পার ডে যদি 10টা করে দেন, তা তাও মাসে 300টা হচ্ছে। তো 300টা থেকে থেকে কি আপনি একটাও কি আপনাকে এসে রিপ্লাই দেবে না একটা এজেন্সিও? সো তার সাথে আপনি বসবেন, যদি আপনি ইংলিশে কমিউনিকেশন একটু দুর্বল হয় আপনি গুগল ট্রান্সলেট ইউজ করবেন। আর যদি ইংলিশ একটু কমিউনিকেশন বেশি বেটার হয় তাহলে আপনি এখান থেকে তাদের সাথে যোগাযোগ করে তখন মিটিংয়ে নিয়ে আসবেন। যদি মিটিংয়ে আনার সমস্যা হয় অবশ্যই আমাদেরকে বললে আমরা আপনাদের সাপোর্ট দেওয়ার চেষ্টা করবো অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে। আমরা সবাই যেহেতু আপনারা যেহেতু নিউ আর্টসের এই ফিল্ডে, সেক্ষেত্রে আমরা আপনাদের সর্বোচ্চ হেল্প করার চেষ্টা করবো। এখান থেকে আমরা এটা কেটে দিই। এটা লিঙ্কডইন অ্যাকাউন্ট দেখেন, তার লিঙ্কডইন অ্যাকাউন্ট থাকা মানে তার সাথে যোগাযোগ করার মানে পসিবল একটু বেশি থাকে। যেহেতু আমার এখান থেকে এই জিমেলে কোনো লিঙ্কডইন অ্যাকাউন্ট নেই, সেহেতু এখান থেকে আমার সাইন ইন করতে বলতেছে। সো এখান থেকে আমি করবো না, যাই হোক এখান থেকে লিঙ্কডইন অ্যাকাউন্ট, সব তার এজেন্সি যাই। লিঙ্কডইন আছে, টুইটার আছে, ইনস্টাগ্রাম আছে, সো ফেসবুক আছে, দেখেন তার ইমেল আছে। সো তার সাথে যোগাযোগ করার অনেক ওয়ে আছে। সো আপনারা তার সাথে ইজিলি কিন্তু যোগাযোগ করতে পারবেন। সো বেসিক্যালি যদি আমি এখানে যাই, যার পরে যদি তার এটাই তো আমি দেখলাম বি প্রোফাইলে ক্লিক করি। সো এইভাবে 1 থেকে 2টা দেখবেন, 2 থেকে 3 দেখবেন, মাত্র 81 রিভিউ আছে, তার মানে এটা তার নতুন একটা এজেন্সি। অ্যান্ড তারা কিন্তু আওয়ারলি নিচ্ছে 50 থেকে, আওয়ারলি রেট $50 থেকে $100 নিচ্ছে, 89 মানে 99 বা যাই হোক 100 ধরি, $100 নিয়ে যাচ্ছে তারা ঘন্টা প্রতি। সো এর জন্য কি আমরা যদি তাদের এখানে ফোকাস করি, তো তাদের এখানে রিচ আউট করা কিন্তু ইজিলি একদম প্রসেস। সো তারা কিন্তু আমরা বেসিক্যালি আমরা ইজিলি তার সাথে ফাইন্ডিং করতে পারবো, তার সাথে কমিউনিকেশন করতে পারবো। সো এর জন্য এখন আমি আপনাদের যদি সাজেস্ট করি, দেখেন সোশ্যাল মিডিয়া প্যাকেজের জন্য তারা নিচ্ছে $400 মান্থলি। এসইও প্যাকেজ, পিপিসি বা গুগল অ্যাডস, যারা আপনার গুগল অ্যাডস কাজ করে থাকেন আমার মতো, আমি ওয়েবসাইট ডিজাইনের এটা অবশ্যই কাজ পারি না, কিন্তু ওয়েবসাইট ডিজাইনের প্যাকেজ, যারা ওয়েবসাইট এসইও ওয়েবসাইট ডিজাইন করতে কাজ পারেন তারা কিন্তু এটা তার যোগাযোগ করে দেখেন, তারা কিন্তু ঘন্টা প্রতি এটা নিচ্ছে, সরি ঘন্টা বললাম 2000 টোটাল নিচ্ছে $2,000। সো এখান থেকে যদি আপনার তারা কাজটা করে দেন, সেখান থেকে যদি আপনাকে $500 দেয়, তাও এখান থেকে তার $1500 থাকতেছে। সো এর জন্যই বেসিক্যালি আমাদের মতো তারা লো কান্ট্রি তাদের কিন্তু তারা কাজ প্রোভাইড করে থাকে, কারণ একটা সে কাজ নেওয়ার পরে সে অনেক কম প্রাইসে, তার দেশের অনুযায়ী অনেক কম প্রাইসে আমাদের মাধ্যমে সে কাজ করে নিতে পারবে। সো এর জন্য আপনারা হয়তো মনে করেন যে তাদের আমরা যদি রিচ আউট করি তারা আমাদের কাজ দেবে না। সো এটা কিন্তু সম্পূর্ণ একটা ভুল একটা ধারণা। সো
এর জন্য আমি আপনাকে রেকমেন্ড করবো এভাবে কিন্তু আপনার এই class.com-এ আসবেন, আসার পরে এভাবে ক্লায়েন্ট খুঁজবেন। আপনাদের এই গুগল আইডির সার্ভিস প্রোভাইড এখান থেকে গুগল আইডির জন্য সোশ্যাল মিডিয়া যেরকম দিচ্ছি এখান থেকে দেখতে পাচ্ছেন, এখানে গুগল আইডির জন্য খুঁজবেন। দেখেন এখানে অসংখ্য 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 কিন্তু এখানে কিন্তু কোম্পানি আছে। সো আমি যদি এখানে যাই, দেখেন 853টি কোম্পানি এখানে অ্যাভেলেবল আছে। সো ইউ হ্যাভ টু নো, ইউ হ্যাভ ডোন্ট এনি আইডিয়া। সো আপনাকে জানতে হবে কাকে আপনি রিচ আউট করলে আপনাকে সে কাজ দেবেই। সো ইউ হ্যাভ টু ফাইন্ড ক্লায়েন্ট। সো এর জন্য আমি আপনাকে সাজেশন করবো, আপনারা প্রতিনিয়ত কাজ করেন, ক্লায়েন্ট খুঁজেন, দেখেন ক্লায়েন্ট অবশ্যই পাবেন, না পরে এখানে কোনো কিছুই নেই। সো আর এখান থেকে এই যারা আপনি এভাবে এই cloud.com-এর মাধ্যমে class.com-এর মাধ্যমে ক্লায়েন্ট খুঁজবেন, যদি এখান থেকে না পান অন্য একটা টেকনিক ইউজ করবেন। কিন্তু আপনাদের পর্যন্ত ক্লায়েন্ট খুঁজতে হবে। আপনারা কাজ শিখে বসে আছেন তার মানে এই নয় যে আপনার ক্লায়েন্ট পাবেন না। আপনাদের প্রতিনিয়ত ক্লায়েন্ট খুঁজতে হবে, দেখে ক্লায়েন্ট খোঁজার পরে কিন্তু আপনার ক্লায়েন্টের কাছ থেকে কাজ নিতে পারবেন। সো আমি আর কথা কম বলি, আমি আপনাদের দেখালাম কোন প্রসেসে আপনার ক্লায়েন্ট খুঁজবেন, কিভাবে তার সাথে যোগাযোগ করবেন, কিভাবে তার সাথে কথাবার্তা বলবেন। কি কথাবার্তা বলবেন সেটা তো আপনারা অটোমেটিক জানেন, যে রিলেটেড কাজ পারেন সেই রিলেটেড তার সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন। সো এই এই প্রসেসের মাধ্যমে যদি আপনার ক্লায়েন্ট না খুঁজতে পারেন তাহলে তার কিছু বলার নেই। সো একটা ভালো একটা এজেন্সির সাথে যদি বিল্ড আপ করতে চান, এখানে কিন্তু তার সাথে আপনার লাইফ টাইমের মধ্যে কাজ করতে পারেন, যদি আপনার তার সাথে এখানে যোগাযোগ করতে পারেন বা কমিউনিকেশন করতে তার থেকে যদি একটা কাজ নিতে পারেন, কারণ আপনি তার কাজ ভালো করে দিচ্ছেন, সেই অনুযায়ী আপনাকে ও কম প্রাইসে সে আপনার কাজ করে দেওয়ার পরে সে আপনাকে অবশ্যই রাখবে। এখানে কিন্তু আমি বললাম, তা প্রথমেই বললাম, এটা কিন্তু অনেক প্রমাণিত। সো আর আমি আমার এই লেখাটা, মানে এখানে যেটা লেখা আছে এটা আমি আমার ডিসক্রিপশন বক্সে রেখে দেবো। সো আপনারা কিন্তু এটা ইজিলি ইউজ করতে পারবেন, সমস্যা নেই। সো দেখা হবে নেক্সট ভিডিওতে। আর আমার এই মার্কেটিং চ্যানেল, এটা আমার নিউ একটি চ্যানেল। যদি আপনাদের কি মনে হয় আমার এই চ্যানেলের মাধ্যমে আপনারা উপকৃত হচ্ছেন, আপনারা যারা নতুন ফ্রিল্যান্সিংয়ে এসেছেন বা নতুন কাজ শিখেছেন, অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। অ্যান্ড দেখা হবে নেক্সট একটি ভিডিওতে। তো ততক্ষণ ভালো থাকবেন। অ্যান্ড প্রতিনিয়ত আমি আপনাদের সাজেশন করি, প্রতিনিয়ত আপনারা ক্লায়েন্ট খোঁজেন। ক্লায়েন্ট না খুঁজলে তো সমস্যা, তাই না? সো আপনাদের ক্লায়েন্ট খুঁজতে হবে এবং ক্লায়েন্টের কাছ থেকে কাজ নিতে হবে। সো দেখা হবে নেক্সট ভিডিওতে।